সিজনে ম্যাঙ্গো রেস্টুরেন্টে চলে আসলাম। মানে এত সুন্দর দেখতে লাগছিল বাহির থেকে। ম্যাঙ্গো গাছগুলোর মধ্যে মানে আম গাছগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর আম হয়েছে, বড় বড়। মানে লিটারালি আমার মন চাইছিল যে আমি পেরে কতগুলো নিয়ে যাই বাসায়। তারপরে ভিতরে ঢুকলাম, আর ভিতরে এত সুন্দর মিউজিক চলতেছিল আর এত সুন্দর পরিবেশ, বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ছিল পরিবেশটা, এত ঠান্ডার, এত ভাল লাগতেছিল। মানে লিটারালি যে অনেকদিন পর যেহেতু বের হয়েছি, মন পুরা শান্তি হয়ে গেছে। আরও এত সুন্দর জায়গায় আসলে কার মন ভালো হবে না বলো? তোমাদেরকে প্লেসটা ঘুরাই দেখাই, তোমরাই বলো এত সুন্দর প্লেসে কে না আসতে চায়। তার মধ্যে কিছুক্ষণ আগে হয়েছে বৃষ্টি, আর তার উপরে এই গ্রীষ্মকাল ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো রেস্টুরেন্টের মনে করো যে গাছের মধ্যে এক একটা ঝাঁকে ঝাঁকে আম দেখে খুবই ভালো লাগতেছিল। আমি তো মনে মনে ভাবছিলাম যে একটু জোরে বাতাস আসুক আর সাথে অনেকগুলো আম পড়ুক আর আমি সাথে সাথে আমগুলো নিই। এমন চিন্তা করতে করতে ভিডিওটা অন করছে আর দেখি পাশে বাতাসে একটা আম পড়ছে। এত মানে কি বলবো, যেমন চিন্তা করছি অমনই হইলো। খুবই ভালো লাগলো। দুধ দিয়ে যে আমটা নিলাম এবং এই আমটা আমি নিয়ে আসছিলাম, পরে তারা কিন্তু মানে কেউ কিছুই বলে নাই, সবাই আরও মানে নিয়ে যাও আম পড়লে নিয়ে যাও এমন টাইপের ছিল। আর খাবারের জন্য অপেক্ষা করছিলাম কখন খাবার দিবে। এখানের খাবারগুলোও অনেক টেস্টি ছিল, প্লাস খাবারগুলো ফ্রেশ ছিল অনেক, মানে গরম গরম ছিল। মনে হচ্ছিল যে না, এখনই ফ্রেশলি তারা মেক করে দিছে। আমরা চিকেন তান্দুরি নিয়েছিলাম, গার্লিক নান নিয়েছিলাম। খাবার অনেক টেস্টি হয়েছিল, পুরা চেটেপুটে খেয়েছি। এক প্লেটের মধ্যে কিছুই ছিল না, লিটারেলি মনে করে চেটে চেটে খাইছি, এত মজা ছিল। একটু প্রাইস ছিল, কারণ যেমন প্লেস যেমন ফুড কোয়ালিটি হবে অমন তো একটু প্রাইস মানে রাখবে। সাথে আরও কিছু খাবার দিয়েছিলাম, সেগুলো এক এক করে দিচ্ছে, মানে ওরা মেক করতেছে, গরম গরম খাবার সার্ভ করতেছে, সব একসাথে দিচ্ছিল না। আমরাই বলেছি এক এক করে দেন, তাহলে মনে করো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু গরম গরম খাবারটা এনজয় করা যাবে। ফার্স্টে আমরা তান্দুরি গার্লিক নান দিয়ে খাবো, এরপরে তোমাদের সাথে কি কি আসে এটাই শেয়ার করব। তো তোমাদের তান্দুরিটা দেখাচ্ছি। তান্দুরিটা একদম ওয়েল কুকড আর এত স্মোকি একটা ফ্লেভার আসছিল, মানে যেরকমটা। সাথে ওরা একটা পেঁয়াজ মরিচের সালাতের মতো দিয়েছে, এত মজা। তা মানে সরিষার তেল দিয়ে মেখে দিয়েছে। এটা মানে সচরাচর আমরা রেস্টুরেন্টে খেলে এরকম সালাদ দেয় না, বাট ওদের এই জিনিস